হ্যালো বন্ধুরা, আজকের মুভিটা একদমই আলাদা এক ধরনের গল্পের উপরে ভিত্তি করে বানানো হয়েছে, যেখানে পুরো মুভিটার বিভিন্ন জায়গায় জায়গায় ডিরেক্টর এমন কিছু হিডেন সংকেত এবং টুইস্ট রেখে গেছেন যে মুভিটা যদি এক সেকেন্ডের জন্য অমনোযোগ হয়ে দেখেন তাহলে শেষে কিছুই বুঝতে পারবেন না এবং আবারও আপনাদেরকে স্কিপ করে মুভির শুরুতে এসে দেখতে হবে। তাই প্রথমেই বলছি, কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে মুভিটা দেখা শুরু করুন এবং মুভির শেষে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে মন দিয়ে দেখতে বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দুইজন আন্ডার কভার পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা কিনা নিজেদের পরিচয় গোপন করে চুরুলি গ্রামে যাচ্ছে জয় নামের এক অপরাধীকে ধরার জন্য। কিন্তু এই অপরাধটা কি সেটা এখনো বলা হয় না। তাদের এখনকার ছদ্মনাম হলো অ্যান্টনি আর সাজিবা। অ্যান্টনি হলো সাজিবার সিনিয়র। তারা একটা জায়গায় বাস থেকে নেমে রাস্তার ধারে থাকা একটা হোটেলে যায় আর সেখানে তারা খাওয়া দাওয়া সেরে নেয়। এখানে সজীবাকে দেখা যায় যে কিনা জয়কে খুব শীঘ্রই ধরতে চাইছিল, কিন্তু অ্যান্টনির মধ্যে তাড়াহুড়োর কোনো লক্ষণই ছিল না। এরপর হোটেলের মালিককে চুরুলি যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করায় হোটেলের মালিক তাদেরকে বলল, এই পথ দিয়ে একটু হাঁটার পর তোমরা একটা জিপ দেখতে পাবে, সেই জিপটাই চুরুলি গ্রামে যায়। এরপর সজীবা আর অ্যান্টনি হোটেল থেকে বেরিয়ে সেই রাস্তা দিয়ে যেতে শুরু করে এবং তারা যখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তারা একটা লোককে জোরে জোরে খবরের কাগজ পড়তে শোনে, যেখানে দুজন আমেরিকান লোককে এলিয়েনরা কিডন্যাপ করে নিয়ে গেছে। এবং এই খবরটা শোনার পর সেই লোকটা সহ সেখানে উপস্থিত কারোর মধ্যেও ততটা হেলদোল দেখা যায় না, যেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অন্যদিকে অ্যান্টনি আর সজীবা একটা মাটির রাস্তা দিয়ে চুরুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে থেকে একটাই জিপ ছাড়ে চুরুলি গ্রামে যাওয়ার। তখন ড্রাইভার লালু জিজ্ঞাসা করলে জানায় ওরা কুরুচুন্দু গ্রামের লোক, চুরুলি যাচ্ছে রাবার খেতে মাটি কাটার জন্য। এরপর লালু কিছুক্ষণ ভেবে বলল, মনে হয় তোমাদেরকে থাক্কান বাড়ি ডেকেছে, তাই না? কিন্তু সে তো এখন গ্রামে নেই, কদিনের জন্য বাড়ি গেছি। তাহলে এক কাজ করো, এত দূর যখন এসেই পড়েছো চুরুলিতে কদিনের জন্য থেকে যাও, ধাক্কা নিলে একেবারে কাজ শেষ করে ফিরে যেও, কি বলো? অ্যান্টনি তো মনে মনে এটাই চাইছিল, তাই সে আনন্দে গাড়িতে উঠে বসলো। গ্রামবাসীদের স্বভাব বড্ড বেশি ভালো। অ্যান্টনি যা বলছে তাতেই তারা হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দাঁত বের করে সবাই একসাথে হাসছে। তাই সুযোগ দেখে সজীবা চুপি চুপি বলে, অ্যান্টনি ভাই, শহরে তো বিয়ের জন্য মেয়ে পেলে না, আর এদিকে বয়স তো জমদুয়ারে এসে ঠেকলো, তাই দেখো না চুরুলিতে যদি মেয়ে পাও। এইসব ভুলভাল ইয়ার্কি মেরে গাড়ি গভীর জঙ্গল দিয়ে বেশ কিছুটা আসার পর একটা আধ ভাঙা কাঠের পুলের সামনে দাঁড়িয়ে যায়। লালু সবাইকে ওপারে গিয়ে দাঁড়াতে বলে গাড়ি থেকে সবাইকে নামিয়ে অনেক কষ্টে গাড়ি পার করিয়ে নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ি এই দিকে আসতেই সবার আবভাব চেঞ্জ হয়ে যায়। একটু আগে যারা এত বন্ধুসুলভ এয়ারকি মারছিল তারা এখন এদের অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। এরা তো কিছুই বুঝে উঠতে পারে না যে কি হলো হঠাৎ এদের মধ্যে। অতঃপর গাড়ি এসে থামলো ছোট্ট একটা মদ দোকানের সামনে। এরপর লালু গিয়ে দোকানের মালিক ফিলিপকে গিয়ে বলল, দুটো গরু এনেছি, ওরা থাক্কানের জমিতে মাটি কাটতে এসেছে, তাই যতদিন না থাক্কান আসছে ওদের দিয়ে বিন্দাস কাজ করিয়ে নেই। এদিকে সাজিবা আর অ্যান্টনিকে দাঁত বের করে হাসতে দেখি ফিলিপ ওদের দেশি মদ দিলেই অ্যান্টনি বলে, দাদা হালকা করে মাছ ভাত পাওয়া যাবে নাকি? ফিলিপ তখন হেসে বলে, হ্যাঁ, একটু আগেই তো তোর বাবা কুমিরের লেজ রান্না করে দিয়ে গেছে, ওটা খাবি নাকি? অ্যান্টনি লজ্জায় চুপ করে গেলে সাজিবা মদ খেতে না চাইলে ফিলিপ বলে, আরে তোর জন্য তো বাঘের দুধ রেখেছি, লাগলে বলিস। আর শোন, থাক্কান আসতে অনেকদিন সময় লাগবে, ততদিন তোরা আমার এখানে থাকবি, শুধু একটু হেল্প করিস তাহলেই চলবে। আর অ্যান্টনি তো এই সুযোগের অপেক্ষায় ছিল। এইখানে সবার থেকে জয়ের ব্যাপারে কিছু না কিছু খবর তো সে পাবেই। এরপর সারাদিন চলল মদ্যপান। বিকেল গড়িয়ে এখন সন্ধে, নেশায় চুর হয়ে সবাই নাচ গান করছে। সারাদিন খাটাখাটনির পর রাতে এক কোণে অ্যান্টনি গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সজীবের আর ঘুম আসে না। তখনই হঠাৎ বাল্বটা নিভে গেলে চাদর জড়িয়ে বাইরে আসতেই সে লক্ষ্য করল দূর থেকে দুটো অদ্ভুত মানবাকৃতি রহস্যময় অবয়ব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। আর তখনই কিছু একটা অনুভব হলেই সাজিবা ঘুম ভেঙে যায়। আর তারপর সে ভেবে পায় না এটা কি হলো। চঞ্চল মনে দৌড়ে তখনই বাইরে আসতেই দেখে আগুনের গোলার মতো কিছু একটা দ্রুত উড়ে জঙ্গলে কোথাও মিলিয়ে গেল। এরপর সকালে দেখা যায় অ্যান্টনি ফিলিপকে খুশি করার জন্য পুরো মদ দোকানটা পরিষ্কার করে রাখলে ফিলিপ জঙ্গল থেকে ফিরে এসে তার কাজে বেজায় খুশি হয়ে বলে, বাহ অ্যান্টো বাবু, কাজ করে তো ফাটিয়ে দিয়েছো। অন্যদিকে সাজিবা একটু অন্যমনস্ক। কাল রাতের ঘটনা সে তাকে কিছু বলেনি, চুপচাপ রান্না করছে। ফিলিপ ওর হাতের রান্না থেকে বলে, দুধ খেয়ে এত ভালো রান্না করলি কি করে? আর এখানে ডেলি বুনো পশুর মাংস রান্না হয়, ওটাও এবার থেকে তুই বানাবি। ভালোভাবে করতে পারলে আমার বউকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করব। তবে সজীবার মনে একাধিক প্রশ্ন ঘুরছে, তাই চেপে রাখতে না পেয়ে সে জিজ্ঞাসা করে ফেলল, আচ্ছা এই গ্রামে কটা পরিবার থাকে? ফিলিপ তো আরেক ধরনের লোক, তাই উত্তরে বলল, কেন তুই কি এখানে তাদের বাচ্চার মা হতে এসেছিস? দুপুরবেলায় এরপর দুজন জল আনতে গেলে ওর ভুলভাল প্রশ্নের জন্য অ্যান্টনিওকে সতর্ক করে, কারণ এতে সবাই সন্দেহ করতে পারে। কিন্তু সজীবার কেন জানে না মনে হচ্ছে সে এই গ্রামে কয়েক বছর ধরে রয়েছে। বেলার দিকে সজীবা ফিলিপের সাথে কাঠ আনতে গেলে লক্ষ্য করে গ্রামের সবাই একে অপরকে অন্য নামে ডাকছে, যেমন ধরো ফিলিপকে একজন কারিয়া বলে সম্বোধন করে। তাই উদ্বেগের বশে সে বলেই ফেলল যে কাল রাতে জঙ্গলে সে আগুনের মতো কিছু একটা উঠতে দেখেছে, আর তখন একটা অদ্ভুত আওয়াজও হচ্ছিল।
ফিলিপ বলে, চিন্তা করিস না, ওটা অগ্নিদেবী। রাত হলেই উত্তর থেকে দক্ষিণে উড়ে যান। অত চাপ নিয়ে লাভ নেই। এই গ্রামে বাইরের লোক সহজে আসে না, আর এলেও রহস্যময় জঙ্গল থেকে কেউ ফেরত যায় না। এইসব কথায় একটু ভীত হয়ে বেলার দিকে সাজিবা কাজ সেরে ঘুরতে বেরিয়ে যায়। কিছু দূর আসার পর একজন ঠাকুমা ওকে দেখে ঝাঁঝিয়ে বলে, মনে হচ্ছে তোকে আগেও এখানে দেখেছি। ভয়েও বলল, আসলে ঠাকুমা, আমি এখানে থাক্কানের জমিতে মাটি কাটতে এসেছি। আর এটা শুনতেই ঠাকুমা কুরুল হাতে তাড়া করে। সাজিবা কিছু না বুঝে উঠতে পেরে প্রাণপণে দৌড়ে পালায়। রাতে অ্যান্টনিকে বলে, এই গ্রাম বড় অদ্ভুত, সবার 4-5টা করে নাম। এমন অবস্থায় জয়কে খুঁজবো কি করে? আমার তো মনে হয় এইখানে সবাই ক্রিমিনাল। তখনই ফিলিপ ভূতের মতো উদয় হয়ে জানায়, আগামী 2 দিন দোকান বন্ধ থাকবে। ওর বড় মেয়ের কমিউনাল রয়েছে, মানে হলো ওই দিন চার্চে ঈশ্বরের নাম জপ হবে। তাই সেদিন মন ভরে মাছ মাংস খাবি। ওরা দুজন এতদিন জানতোই না যে এই গ্রামে কোনো চার্চ আছে, তবে কমিউনালের দিনটা দেখেই অবাক হয়ে যায় তারা, কারণ এই দোকানটাই আসলে চার্চ। এরপর বেলা বাড়লে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করে। ঈশ্বরের নাম থেকে শুরু করে খাওয়া দাওয়া ভালোই চলল। তবে উপস্থিত লোকেরা সাজিবাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করে, তোমাকে এর আগে কোথায় দেখেছি বলো তো? বড্ড চেনা লাগছে। কিন্তু সে কোনো উত্তর দেয় না। বিকেলে অ্যান্টনি আব্রাচারের সাথে বন্যপশু শিকারে বেরিয়ে পড়ল। কিন্তু গভীর রাতে অ্যান্টনি না ফিরলে সাজিবা চিন্তায় পড়ে যায়। সে কি করবে ভাবছিল, আর তখনই আচমকা হঠাৎ জঙ্গলে সেই অদ্ভুত আওয়াজ শোনা যায়, এবং সেটার সাথেই দোকানের বন্ধ হয়ে পড়ে থাকা রেডিও বেজে ওঠে। পরের দিন সকালেও অ্যান্টনি ফেরে না। সাজিবা তার খোঁজে একা একা জঙ্গলে ঘুরতে ঘুরতে কিছু দূর আসতেই আবার সেই আওয়াজটা শুনতে পায়। পুরো জঙ্গলটা কেমন যেন রহস্যময় মরিচিকার মতো ওর সামনে দুলছে। তখনই তার নজর পড়ল একটা বাড়ির দিকে। ভেতর থেকে খটখট করে শব্দ আসছে। কৌতূহলবশত জানালায় চোখ রাখতেই তার বুক চড়াত করে উঠল। সে দেখে ভিতরে অজস্র মেশিনের মধ্যে কতগুলো অদ্ভুত আলোকিত মানবাকৃতি অবয়ব ঘোরাঘুরি করছে, যেমনটা সেই রাতে দেখেছিল সে। পরক্ষণে আলোর ক্লাসে সাজিবা মন্ত্রমুগ্ধ হয়ে গেল, যেন কিছুই হয়নি। এর ঠিক 3 দিন পর অ্যান্টনি ফিরে আসে। আব্রাচার তো খেপে গেছে। ওর জন্য নাকি তারা একটাও স্বীকার করতে পারেনি। ফিলিপও দিল 2-4 কথা শুনিয়ে, কারণ মাংস না পেলে লোকেরা তাকে চিবিয়ে খাবে। সেদিন রাতে কোরাগু গ্রাম থেকে আন্নার নামে একটা লোক আসে। ওরও ফিলিপের মতো কারবার। পরের দিন গ্রামে মেলা বসেছিল। মেলায় একটা মজার খেলা হচ্ছে, থাপ্পড় মারা। একটা বাঁশের উপরে উঠে যে থাপ্পড় মেরে অন্যজনকে ফেলতে পারবে সেই হবে বিজয়ী। তো আন্নান সবাইকে একের পর এককে হারাতে থাকলে একসময় সে সাজিবাকে চ্যালেঞ্জ করে। বেচারা আর কি করবে, বলির পাঁটা হয়ে আন্নানের এক থাপ্পড় পড়তেই সে অদ্ভুত কিছু ভীষণ দেখতে পায়, যেখানে অনেকগুলো মাদুলি, রুদ্রাক্ষ আর কলসি ঝুলছে। সে যতবার থাপ্পড় মারে ততবার সাজিবা এটা দেখতে পাচ্ছিল। আর একটা সময় বেহুঁশ হয়ে পড়ে যেতেই সাজিবার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই রাতে প্রচন্ড বৃষ্টি নামে। মেঘের গর্জনে অ্যান্টনির ঘুম ভাঙলে দেখে সাজিবা নেই। তবে ঘুম চোখে অ্যান্টনি বেশি চিন্তা না করে শুয়ে পড়লে মাঝরাতে সাজিবা ফিরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য জগতে রয়েছে। পরের দিন একজন আন্নানের খোঁজ করতে এসে জানায় সকাল থেকে ওকে পাওয়া যাচ্ছে না। এটা শুনে ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে সাজিবা পৈশাচিকভাবে হেসে ওঠে। আর অন্যদিকে দেখা যায় জঙ্গলে খালের পাশে আন্নার মৃত অবস্থায় পড়ে রয়েছে। আজ রাতে আব্রাচার, অ্যান্টনি আর সাজিবা বুনো শুয়োর শিকার করতে বের হয়। ঘন অন্ধকারে 1 হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। তখনই আবার সেই অপার্থিব আওয়াজের সাথে জঙ্গল ভরে ওঠে। এ যেন নাম না জানাও কোনো এক প্রেতের হুঙ্কার। এই অন্ধকার জঙ্গলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু সাজিবা এমনভাবে এগিয়ে চলেছে যেন এই জঙ্গলের রাস্তা তার আগে থেকেই চেনা। এর মধ্যে একটা বড় গাছের সামনে এসে সবাই বসে পড়ল। তারা এইখানেই শিকারের জন্য ওত পাতবে। তখন হঠাৎ আচমকা গোটা জঙ্গল জোনাকের আলোয় ভরে যায়। আর সেই অদ্ভুত আওয়াজের সাথে জঙ্গলের ভিতর থেকে মানবাকৃতি অবয়ব বেরিয়ে এসে হঠাৎ একটা তালি মারতেই সাজিবা একটা বিরল প্রজাতির বনশুয়োর শিকার করে। কিন্তু ফেরার পথে অ্যান্টনির পিঠে ভয়ানক খিঁচ লাগলে তার পক্ষে হেঁটে চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ততক্ষণে আব্রাচার ওদের ছেড়ে এগিয়ে গেলে দুজন পথ হারিয়ে ফেলে। তার কানে আব্রাচারের ডাক চারিদিক থেকে ভেসে আসলেও সে কোন দিকে আছে কিছুই ঠাওর করতে পারছিল না। এইভাবে সারা রাত অন্ধের মতো চলার পর ভোরের দিকে ওরা কোনো রকমে গ্রামে পৌঁছলে অ্যান্টনিকে কাঁধে তুলে সবাই চুরুলির শেষ প্রান্তে এক মহিলা বৈদ্যর কাছে নিয়ে যায়, যার নাম পেঙ্গাল। গ্রামবাসীরা দুজনকে ওর কাছেই রেখে চলে যায়। পেঙ্গাল সাজিবাকে বলেই, কি ব্যাপার বলতো, তোকে বড্ড চেনা লাগছে। কিন্তু সাজিবা এসব ছেড়ে অ্যান্টনিকে দেখতে বলে। পেঙ্গাল ওদের ঘরের ভিতরে আনলেই সাজিবা অবাক হয়ে দেখে ঘরের ছাদে ঝুলছে এক গাদা মাদুলি, রুদ্রাক্ষ ও কলসি। পেঙ্গাল অ্যান্টনির পিঠে আয়ুর্বেদিক তেল মাখিয়ে শুইয়ে রাখে। সুস্থ হতে নাকি পুরো রাত লাগবে। তাই সাজিবাকে পাশের ঘরে রাত কাটাতে বলে। তবে সেখানে পেঙ্গাল একা নয়, তার সাথে একটা বাচ্চা ছেলে রয়েছে, যার নাম মণি। সে নাকি পেঙ্গালের দুঃসম্পর্কের আত্মীয়র ছেলে। এরপর সারা রাত অদ্ভুত মন্ত্রপাঠের সাথে চলল ওষুধ আর জল্পনা। কেমন যেন চারিদিকে এক রহস্যময় পরিবেশ তৈরি হয়। এরই মধ্যে দেখা যায় মণিকে নির্বিকারভাবে আগুনের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকতে, যা থেকে বোঝা গেল এটা কোনো সাধারণ জায়গা নয়। এখানে অলৌকিক কিছুর অস্তিত্ব রয়েছে।
অন্যদিকে অ্যান্টনি ঝাপসা দেখতে পায় সব গ্রামবাসীরা যেন তার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু উঠে বসার মতো শক্তি নেই। রাত বাড়লে গোল্ডেন স্পাইডার সিঁড়ি বরাবর সেই মানবাকৃতি অবয়ব বেঙ্গালের কুঠিতে নেমে আসে। আর তখনই সব ব্ল্যাক ম্যাজিক উধাও। সকালে ঘুম ভাঙলে কাল রাতে কি হয়েছিল অ্যান্টনির মনে পড়ে না, তবে শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। হঠাৎ বেঙ্গাল বলল, তুমি পুলিশ তাই না? অনেক লুকানোর চেষ্টা করেছো কিন্তু পারলে না। আমি কিন্তু মানুষকে দেখেই তার কাজ, জন্ম, এমনকি ভবিষ্যৎও বলতে পারি। বাড়ি যাওয়ার সময় হলে বেঙ্গাল রেগে গিয়ে সাজিবার কলার ধরে বসে এবং চিৎকার করে বলে, কাল রাতে তুই মনির সাথে কুকর্ম করে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিস। এটা শুনে অ্যান্টনি তো অবাক। এ কি বলছে বেঙ্গাল? এমনটা সে কেন করতে যাবে? সে তো বিবাহিত। এরপর ঝগড়া বাড়ছে দেখে অ্যান্টনি 1000 টাকা দিয়ে বেঙ্গালকে শান্ত করে ফিরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় থাক্কানকে বাড়ি ফিরতে। আসার পথে জানতে পারে রাবার খেতে মাটি খোঁড়ার জন্য 2 জন লোক এসেছে, কিন্তু থাক্কান বলে ওর কোনো রাবারের ক্ষেত নেই, তো লোক কেন আসবে? এই নিয়ে ফিলিপের সাথে ঝগড়া শুরু হয়, কারণ সবাই এখন ওই দুজনের উপরে সন্দেহ করছে। তখনই ওদের আগমন হলেই ফিলিপরা জড়াও হয়ে মারতে আসলে অ্যান্টনির বন্দুক গর্জে ওঠে। সবাই ভয়ে যেদিকে পারে ছুটে পালায়। অ্যান্টনি থাক্কানকে বলে, আমরা পুলিশ, পালানোর চেষ্টা করলে খুলি উড়িয়ে দেব, তাই সোজা আমাদেরকে জয়ের বাড়ি নিয়ে চল। অবশেষে থাক্কান ওদের নিয়ে জঙ্গলের পথে রওনা দিল। সুদূর জঙ্গল পেরিয়ে ওরা এগিয়ে চলতে থাকে, আর পিছু পিছু চলতে থাকে সমস্ত গ্রামবাসীরা। অনেকটা পথ আসার পর একটা জঙ্গল প্রান্তে এলো জয়ের বাড়ি, কিন্তু ঘরে ঢুকে দেখে জয় পঙ্গু অবস্থায় শুয়ে। অ্যান্টনিওকে নিয়ে যেতে চাইলে জয় বলে, স্যার আমি 1 বছর ধরে এইরকম অবস্থায় পড়ে আছি, চিকিৎসা না হলে মারা যাব। তখন জয়ের বোন জয়কে গ্রেপ্তারের কারণ জিজ্ঞাসা করলে জানতে পারে জয় নাকি দুর্লভ প্রজাতির পশু শিকার করেছে, তাছাড়া একজন লোককে খুন এবং নাবালকের সঙ্গে কুকর্ম করেছে, তাই ওকে জেলে যেতে হবে। পরক্ষণে কথাটা শুনে থাক্কান আর জয়ের বোন হেসে বলে, কে ঢোকাবে ওকে জেলে? তোরা, দম থাকলে ধরে নিয়ে যাতে দেখি। অ্যান্টনি তখনই দরজায় গ্রামবাসীদের ঘিরতে দেখে সাজিবা গুলি চালাতেই বুলেটটা ফিলিপের কান ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফিলিপ তখনও হাসছে, বলে, দেখো কাণ্ড, শেষমেশ গুলি চালিয়ে দিল। পরক্ষণে সেই অদ্ভুত আওয়াজটা ভেসে আসতেই জয় উৎসাহের সাথে ফিলিপকে বলল, এখন সময় এসে গেছে, আমায় যেতে দাও। তখনই ফিলিপ আর জয় একসাথে চোখ বুঝতেই ভেসে এলো অপার্থিব সুর। এরপর কতক্ষণ কেটেছে খেয়াল নেই। অন্ধকারে জঙ্গল পথে সাজিবা আর অ্যান্টনি গাড়ির পিছনে জয়কে বেঁধে স্পিডে এগিয়ে চলেছে। জয় বলল, স্যার একটা গল্প শোনাই। বহু সময় আগে একজন পুলিশ অফিসার কনস্টেবলকে নিয়ে এই গ্রামে এক অপরাধীকে ধরতে আসে। সে একটা দুর্লভ প্রজাতির পশু শিকার করেছিল। শুধু তাই নয়, একজন লোককে খুন এবং একটা নাবালকের সঙ্গে কুকর্ম করার অপরাধে। এই 2 জন অফিসার গ্রামে নিজেদের পরিচয় লুকিয়ে তদন্ত করতে শুরু করে। তবে গ্রামবাসীরা সব জেনেও এমন ভাব করত যেন তারা বড্ড বোকা আর তাদের ব্যাপারে কিছুই জানে না। আসলে একই গল্প ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে বেশ ভালোই লাগতো তাদের। আর এইভাবে 2 জন অফিসার প্রত্যেকবার নতুন করে সেই অপরাধীকে ধরতে আসতেই থাকে আর আসতেই থাকে। তারা এর আগেও এসেছিল এবং এর পরেও আসবে। তখনই অ্যান্টনি বলে, এই সাজিবা, এত দূর এসেও ভাঙা ব্রিজটা পেলাম না, রাস্তা হারিয়ে ফেললাম নাকি? পিছনে দড়িতে মাথা জয় বলল, স্যার মনে হয় পাশের রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। সেই মতো অ্যান্টনি গাড়ি ঘোরালে জয় আবার গল্প করতে শুরু করে। জানেন স্যার, ওই 2 জন অফিসার সব ভুলে গ্রামেই থেকে যায়। একদিন সেই অপরাধী পুলিশটাকে নিজের বিষয়ে প্রশ্ন করলে অনেক ভাবার পর মনে পড়ল যে সে তাকেই ধরতে এসেছিল। তখনই জয় দড়ি খুলে হাসতে শুরু করে। অ্যান্টনি হতভম্ব হয়ে দেখল জঙ্গলের পরিবেশ কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাদের ঘিরে অজস্র জোনাকির আলো, আর ঠিক উপর থেকে দেখলে মনে হচ্ছে গ্রামের রাস্তারা স্পাইরাল। তখনই তারা একে অপরের দিকে তাকিয়ে চোখের পলক ফেলতেই চারিদিক উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল, আর সাথে সেই অদ্ভুত আওয়াজ। যখন জ্ঞান ফিরল তখন দেখে সামনে সিটে সাজিবার জায়গায় বসে জয় এবং তাদের জিভ হাওয়ায় উড়ে একটা বিশাল গোলাকার সাদা আলোর দিকে এগিয়ে চলেছে। তবে কারোর মুখে ভয় নেই, বরং আনন্দের মোহ তাদেরকে বলছে, চল আবার শেষ থেকে শুরু করা যাক। এরপর সেই উজ্জ্বল সাদা আলো ধীরে ধীরে একটা সরল রেখায় পরিণত হয়। জঙ্গলে সাজিবা সেই বাড়িটার ভিতর যে জন্তুগুলোকে ঘুরতে দেখেছিল ঠিক ওই রকম, এবং তার মাঝ বরাবর হেঁটে চলেছে সেই রহস্যময় মানবাকৃতি অবয়ব। এবং এটার সাথেই মুভির এখানেই সমাপ্ত হয়ে যায়। কি হলো, মুভির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলে না তো? তার জন্য আমি তো আছি। তো বন্ধুরা, মুভির শুরু থেকে শেষ অবধি ডাইরেক্টর প্রচুর হিডেন ডিটেলস দর্শকদের দিয়ে গেছে। যদি তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা এটার পিছনের আসল ঘটনাটা বুঝতে পারবে। আসলে এই মুভি লোককথা ও সায়েন্স ফিকশনের এক মিলিত মাস্টারপিস গল্প, যেখানে অ্যান্টনি আর সাজিবা জয়কে ধরতে চুরুলি গ্রামে আসে, কারণ সে এক বিরল প্রজাতির পশু শিকার করেছে এবং একজন লোককে খুনসহ নাবালকের সাথে কুকর্ম করে গা ঢাকা দিয়েছে। কিন্তু তারা এটা জানতো না যে এই চুরুলি গ্রামে ভিন্ন গ্রহের প্রাণী বা এলিয়েনদের উপস্থিতি রয়েছে। এর প্রথমের হিন্ট আমরা পাই দোকানে খবরের কাগজ নিয়ে বসা সেই লোকটার থেকে, যেখানে খবরে লেখা ছিল এলিয়েনরা 2 জন আমেরিকানকে তুলে নিয়ে গেছে। আসলে এই চুরুলি গ্রামের প্রতিটা মানুষকে এলিয়েন কন্ট্রোল করত, যার কারণে সাজিবাদের জিপটা ভাঙা ব্রিজ ক্রস করার আগে অবধি সবাই খুব ভালো বন্ধুসুলভ আচরণ করছিল।
কিন্তু এই ভাঙা ব্রিজ টপকানোর পর তাদের স্বভাবে পরিবর্তন আসে। তাদের মধ্যে ছিল না কোনো ভালোবাসা, নৈতিকতাবোধ এবং সদ্ভাব। আসলে এই ভাঙা ব্রিজটাই ছিল চুরুলি গ্রামের প্রবেশদ্বার, যেটার সীমানা জুড়ে এলিয়েনদের একটা প্রোটেকশন রয়েছে, যার কারণে মুভির বেশ কিছু জায়গায় জঙ্গলে আমরা একটা অদৃশ্য শেড দেখতে পাই। সাজিবা মাঝে মধ্যে যে অপার্থিব আওয়াজ শুনতে পেত বা ইলেকট্রিক ফ্রিকোয়েন্সির পরিবর্তন হতো, সেটা এলিয়েনদের উপস্থিতি বা প্রভাব বিস্তার করাটাকেই বোঝাচ্ছিল। যার কারণে মাঝে মধ্যে রেডিও বেজে উঠত বা কখনো বন্ধ লাইট জ্বলে উঠত। ওরা জয়কে খোঁজার চেষ্টা করতে থাকলে অ্যান্টনি গ্রামবাসীদের সাথে মানিয়ে নিলেও সাজেবা কিন্তু পারছিল না। আর লক্ষণীয় বিষয় হলো এই যে একমাত্র সাজেবার মনে হচ্ছিল এই গ্রামের লোকেদেরকে সে আগেও দেখেছে এবং প্রত্যেকের একটা ভিন্ন নামও আছে। এমনকি গ্রামবাসীদেরও মনে হয় যে তারা সাজেবাকে আগেও দেখেছে, আর ওই ঠাকুমতো রেখে গিয়ে সাজেবাকে তারাও করে। পুরো গল্প জুড়ে একমাত্র সাজিবা ওই মানবাকৃতি এলিয়েনদের দেখতে পেয়েছিল, অ্যান্টনি নয়। সাথে গ্রামের সেই বাড়ির জানালা দিয়ে এলিয়েনদের উপস্থিতির ঝলকও পায়। মেলায় আন্নানের কাছে থাপ্পড় খাওয়ার পর সে কিছু ভিশন দেখতে পায়, যেটার সাথে মিল পাওয়া যায় বেঙ্গালের কুটিরে ঝোলানো জিনিসগুলোর। কিন্তু এটা কি করে সম্ভব? আর এইখানেই আসে মুভির আসল টুইস্ট। আসলে চুরুলি গ্রাম একটা টাইম লুপে আটকে আছে। বিষয়টা নিয়ে আলোচনা করার পূর্বে একটু বুঝিয়ে দিই টাইম লুপ কি জিনিস। লুপ মানে নিশ্চয়ই অনেকে জানো যে একই জিনিস বারবার ঘটে যাওয়াকে বোঝায়, আর এইখানে টাইম লুপ মানে একই সময় বারবার রিপিট হওয়াকে বোঝানো হচ্ছে। মনে করো সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথমে টিফিন করে তারপর কলেজে গেলে, এবং তারপর কলেজ শেষে বাড়ি ফিরে এসে ডিনার সেরে ঘুমিয়ে পড়লে, এবং তারপর সকালে আবারও টিফিন করে কলেজে গিয়ে ঘরে ফিরে এসে ডিনার সেরে ঘুমিয়ে পড়লে। তারপর আবারও সকালে সেই একই জিনিস বারবার রিপিট হচ্ছে এবং এর বাইরে তুমি কিছুই করতে পারছো না। তো ঠিক তেমনই এই চুরুলি গ্রামটা এলিয়েনদের কারণে একটা টাইম লুপে আটকে আছে, যেখানে গ্রামে দুজন পুলিশ আসা থেকে শুরু করে অপরাধীকে ধরে নিয়ে যাওয়া, এই পুরো বিষয়টা একটা টাইম লুপ, যার শুরু হয় ব্রিজ টপকানো থেকে আর শেষ হয় চাঁদের মতো ওই গোলাকার আলোর বলয়ে, যেখানে পৌঁছলে সবার মেমোরি রিসেট হয় এবং প্রত্যেকে চরিত্র এক্সচেঞ্জ করে। সাথে গ্রামবাসীরাও পুরনো কথা ভুলে যায়। এই কারণে ওদের একাধিক নাম ছিল। আর এই চরিত্র পরিবর্তনের ব্যাপারটা গাড়িতে যাওয়ার পথে তিনজনের চোখের পলক ফেলার সাথে জয়ের জায়গায় সজীবাকে এবং সজীবার জায়গায় জয়কে আসতে দেখি। গল্পে জয় যেসব অপরাধগুলো করেছে বলে আমাদের বলা হয়, ঠিক সেই অপরাধগুলো কিন্তু আমরা সাজেবাকে করতে দেখি, অর্থাৎ বিরল পশুর শিকার, আন্নানকে খুন এবং মনির সাথে কুকর্ম। অতএব এরপর মেমোরি রিসেট হওয়ার পর নতুন টাইম লুপ শুরু হবে এবং সেই লুপে অ্যান্টনি আর জয় পুলিশ হয়ে সাজেবাকে খুঁজতে আসবে, কারণ সে হচ্ছে এখন অপরাধী। এইবার প্রশ্ন হলো, কেন সাজেবার সব চেনা বলে মনে হচ্ছিল? আসলে আমরা যে গল্প এতক্ষণ দেখছিল সেটা হলো দ্বিতীয় টাইম লুপ। প্রথম লুপে অ্যান্টনির জায়গা ছিল সাজিবা এবং ওর সহকারী ছিল জয় আর অপরাধী অ্যান্টনি, যার কারণে সাজিবাকে সবার চেনা লাগে। আর অন্ধকারের মধ্যেও সে জঙ্গলের পথ সঠিকভাবে চিনতে পারছিল। শুধু তাই নয়, অ্যান্টনি যেমন এইবারে বেঙ্গালের কাছে গিয়েছিল, ঠিক তেমন ভাবে সাজিবা আগের বারে বেঙ্গালের কুটিরে যায়। এই জন্য আন্নানের থাপ্পড় খেলে সাজিবার বেঙ্গালের কুটিরে ভিশন মনে পড়ছিল। গল্পে আমরা একমাত্র সাজিবার মধ্যে একটা বড় চারিত্রিক পরিবর্তন লক্ষ্য করি। শুরুতে ওর মধ্যে শান্ত, সৎ ও কাজের প্রতি মনোযোগী এবং সিনিয়রকে সম্মান দেওয়ার বিষয়গুলো থাকলেও গল্প যত এগোই ততই আমরা সাজিবাকে অকথ্য ভাষা প্রয়োগ, মারপিট, আন্নানকে খুন এবং সিনিয়রকে অসম্মান করে তারপর চিৎকার করতে দেখি। এই গ্রামে বেঙ্গালের কুটির ছিল সবথেকে রহস্যময় জায়গা, কারণ এখানে আমরা বেঙ্গাল ও মনি নামের বাচ্চাটাকে অদ্ভুত সব মন্ত্র পড়তে দেখি। আর অ্যান্টনিকে সুস্থ করার জন্য মাঝরাতে এই কুটিরে গোল্ডেন স্পাইরাল সাইন ও এলিয়েন দেখতে পাওয়া যায়। আসলে বেঙ্গাল এমন কিছু এলিয়েন প্রযুক্তিবিদ্যা জানতো, যার ফলে তার কাছে ট্রিটমেন্টের পর লোকদের কোনো ব্যথা অনুভবই হতো না। এর উদাহরণ হিসেবে আমরা দেখি আগুনের মধ্যে মনিকে পা ঢুকিয়ে বসে থাকতে এবং সাজোয়া ফিলিপের কানে গুলি করলে তার কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। এমনকি বেঙ্গাল অ্যান্টনিকে বলে সে মানুষ দেখলেই তার আসল পরিচয়, কর্ম এবং ভবিষ্যৎ বলতে পারে। গল্পের আরেকটা মজার বিষয় হলো, চুরুলিতে প্রত্যেকের একাধিক নাম থাকার কারণে যেমন তাদের আসল পরিচয় আমরা জানতে পারি না, ঠিক তেমনি পুরো গল্প জুড়ে আমরা কোথাও অ্যান্টনি আর সাজিবার আসল পরিচয় পাই না। এমনকি তারা বাসেই বলেছিল আমাদেরকে চুরুলিতে ছদ্মনামে থাকতে হবে। তো এটাই ছিল চুরুলি মুভির গল্প। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে এমনই কোনো এক মিস্ট্রি ক্রাইম থ্রিলার মুভির এক্সপ্লেনেশন ভিডিওতে। টিল দেন, বাই বাই।